আয়াত 53 কাল্লা বাল্লা ইয়াখাফুনাল আখিরাহ। অনুবাদ কখনো নয়, এক বরং তারা আখিরাতকে ভয় করে না। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ তাদের এ ধরনের কোনো দাবি কখনো পূরণ করা হবে না। কুরতুবী 2 নং ফুটনোটের বিবরণ, অর্থাৎ এদের ঈমান না আনার আসল কারণ এটা নয় যে তাদের এ দাবি পূরণ করা হচ্ছে না, বরং এর আসল কারণ হল এরা আখেরাতের ব্যাপারে বেপরোয়া ও নির্ভীক। ফতহুল কাদির এরা এ পৃথিবীকেই পরম পাওয়া মনে করে নিয়েছে। কুরতুবী আয়াত 54 কাল্লা ইন্নাহু তাযকিরাহ। অনুবাদ নিশ্চয় এ কোরআন তো সকলের জন্য উপদেশবাণী। তাফসির 1 নং ফুটনোটের বিবরণ, এখানে তাজকিরা তথা উপদেশ বলে কোরআন মজিদ বোঝানো হয়েছে, কেননা এর শাব্দিক অর্থ স্মারক। ইবনে কাসির আয়াত 55 ফামান শাআ যাকারাহ। অনুবাদ অতএব যার ইচ্ছে সে তা থেকে উপদেশ গ্রহণ করুক। আয়াত 56 ওয়ামা ইয়াকুরুনা ইল্লা আন ইয়াশা আল্লাহ হুয়া আহলুত তাকওয়া ওয়া আহলুল মাগফিরাহ। অনুবাদ আর আল্লাহর ইচ্ছে ছাড়া কেউ উপদেশ গ্রহণ করতে পারে না। তিনি যোগ্য যে একমাত্র তারই তাকওয়া অবলম্বন করা হবে, আর তিনি ক্ষমা করার অধিকারী। 1 নং ফুটনোট আল্লাহ তাআলা আহলুত তাকওয়া এই অর্থে যে একমাত্র তারই তাকওয়া অবলম্বন করা যায়, তিনি ব্যতীত আর কারো তাকওয়া অবলম্বন করতে বলা যায় না। একমাত্র তাকেই ভয় করা এবং তার নাফরমানি থেকেই বেঁচে থাকা জরুরি। আর আহলুল মাগফিরা হওয়ার উদ্দেশ্য এই যে তিনি অপরাধী গুনাহগারের অপরাধ ও গুনাহ যখন ইচ্ছা ক্ষমা করে দেন। অন্য কেউ এরূপ উঁচুমানা হতে পারে না। ইবনে কাসির